والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কি করিলে কোথায় গেলে পাবো নূরের নবীকে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আশায় আশায় জীবন গেল না পেলাম আপনার দেখা একবার দিদার দিয়ে ধন্য করেন পুরাণ মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मोहम्मद तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू ऐने नूर तेरे सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला
আল্লাহ সারা নেই কে গো খালিক, আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহা সম্মানিতা আম্মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন না আপনারা? সারা বিশ্বের সকল মুসলমানের চাইতে আমার এই বাংলাদেশের মানুষ যে কত শান্তিতে আছে আমরা এখনো উপলব্ধি করতে পারি। কি বলেন? আমরা এত শান্তিতে আছি, এত সুখে আছি, এর শুকরিয়া আল্লাহ পাকের কাছে আমরা কি দিয়ে আদায় করব? আমরা কিন্তু এটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। আমাদের জীবনে এখনো নিজ চোখে একটা মিসাইল দেখলাম না। কি বলেন? দেখছি? অনেকে সরাসরি বন্দুকও দেখি না। আমরা কি শান্তির মধ্যে আছি দেখছেন? কিন্তু সারা বিশ্বের মধ্যে মুসলমানের অবস্থা কি? যাদের প্রতিনিয়ত ঘুম ভাঙে, ঘুম তো আসেই না, এরপরও চোখের পাতা খুলে বোমফিংয়ের আওয়াজ শুনে। কি বলেন? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত শান্তিতে রেখেছে, এত ভালো রেখেছে, এর শুকরিয়া আমরা আদায় করে কি কিয়ামত পর্যন্ত করলে হবে? হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে শান্তিতে রেখেছে, আমরা এই শান্তির জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মানার মধ্য দিয়ে। কি বলেন? এত শান্তিতে থাকার পরেও যদি আমরা রমজান মাসে রোজা রাখতে না পারি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে না পারি, কোরআন তেলাওয়াত করতে না পারি, ইবাদত বন্দেগী করতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে কি কোনো অজুহাত তুলতে পারবো? আল্লাহ, আমি তো ওই কারণে নামাজ পড়তে পারি না, ওই সমস্যা রোজা রাখতে পারি না। কি বলেন? তো এই জন্য সেই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে অতীব দয়া পরবশরে ভালোবাসা দিয়ে মহাব্বত করে পবিত্র রমজান মাসে তারই ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম দুজাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেই নবী সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের মধ্যে এক ও অদ্বিতীয়। মালিক খালিক রব্বুল আলামিন, তার যেমন কোনো মেসাল নাই, শরীক নাই, দ্বিতীয় নাই, ঠিক সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হাবিব, তারও কোনো মেসাল নাই, দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। নবীর মতো তো দূরের কথা, আমাদের নবীর মতো পৃথিবীর কোনো নবীও নাই। সুবহানাল্লাহ। আমরা কি নবীর উম্মত চিন্তা করছেন? কি নবীর উম্মত আমরা? হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের একজন উম্মত ছিল আসিফ। তিনি বলেন, রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে আনতে গিয়া জিনেরা বলছে, হুজুর উঠবেন আর বসবেন, এর মধ্যে নিয়ে আসবেন শত শত কিলোমিটার দূর থেকে। আর আসিফ বলতেছে, হুজুর আপনি শুধু চোখের পাতা ফেলবেন, এর মধ্যে চোখ পাতা ফেলবেন, চোখ খুলবেন, দেখবেন সিংহাসন আপনার দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। কেন বললাম কথাটা? এমন শক্তিধর ক্ষমতা, এমন আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তারে দান করেছেন। সেই ব্যক্তি কিয়ামতের দিন সিরিয়ালে থাকে। আমরা যদি কেউ প্রশ্ন করে, আসিফ ভাই আপনার কি অবস্থা, আপনি কেন দাঁড়ায় রয়েছেন, এত আধ্যাত্মিক শক্তির ক্ষমতা আপনার মধ্যে ছিল, আল্লাহ পাকের প্রিয় আপনি, কয় আখির নবীর উম্মতদের সিরিয়াল যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের সিরিয়াল যাইতেছে, তাদের সিরিয়ালের পরে, বহুত পরে আমাদের সিরিয়াল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমরা কি নবীর উম্মত হইছি? সুবহানাল্লাহ। যাই হোক, বেশি মনে করেন যে ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, সময় যেহেতু সংক্ষেপ।
অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে কিছু কথা বলবো, যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মানার তৌফিক দান করুক এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে, নাকি? এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রমজান মাসে রোজা কি করেছেন? ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার সূরা, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বার্তা দিয়েছেন, যার তাফসীর চলতেছে। সূরাতুল 193 নম্বর আয়াতে কারিমা সূরাতুল বাকারা এর তাফসীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুম সিয়ামা, আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি, নির্দিষ্ট করেছি, লিখিত করে দিয়েছি রমজান মাসের রোজা। তোমরা মনে করো এই রমজান মাসের রোজা শুধু তোমরাই করতেছো এমন নয়, তোমার ঘরের মধ্যে খানা আছে এরপরেও তুমি না খেয়ে থাকবে, শুধু তোমার জন্যই এই নীতি নির্ধারণ করা হয় নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়ার জমিনে এসেছে, তোমাদের পূর্ববর্তী নবী রাসূল আলাইহিমুস সালাম, তাদের উম্মতেরাও এই রোজা রেখেছে, কিন্তু তারা রমজান পায় নাই। সুবহানাল্লাহ। তারা রমজান পায় নাই কিন্তু রোজা পেয়েছে। রম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। রোজা রাখবে পূর্ববর্তী উম্মতগণ, কিন্তু একটির বিনিময়ে 70 বদলা, এইটা তাদের জন্য নির্দিষ্ট ছিল না। তারা একটির বদলা একটি পাইত, কিন্তু তোমরা পেয়েছ রমজান, তোমরা একটি রোজা রাখবে, কমপক্ষে 70 গুণ দেওয়া হবে। আর 70কে এই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ দান করবে। সুবহানাল্লাহ। যদি 70কে 10 দিয়া গুণ দেওয়া হয় 700, 70কে 10 দিয়া গুণ দিলে 700। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমানের পরে একটা নেক আমল করবে, তার ওই একটা নেক আমলের বদলা আমি মহান রব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ দান করব। সুবহানাল্লাহ। এই জন্যই 10 গুণের হিসাবটা পূর্ববর্তী উম্মতের ছিল না। তারা রোজা রাখতো ঠিকই, কিন্তু 1-এর বদলে 10 হতো না, 10-এর বদলে 700 হতো না, আর 700-র বদলে বেগাইরি হিসাব হতো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি আমি আল্লাহ, তোমাদের উপর জুলুম করি নাই। তোমাদের পূর্ববর্তী তারাও রোজা রাখলো, তোমরাও রোজা রাখলে, রোজা একটাই, কিন্তু এর মধ্যে ডিফারেন্স রয়েছে। এই যে 10 গুণ তোমরা পেয়েছো, এই রমজান মাসের রোজাগুলো যদি কষ্ট করে, কষ্টের পরাকাষ্ঠা দেখাইয়া, যদি শ্রম দিয়া, যদি কুরবানি করো, আমি
আমি আল্লাহর জন্য। একজন মানুষ রোজা রাখলো এসির মধ্যে বসে বসে তসবিহ পড়ে পড়ে, আরেকজন ব্যক্তি রোজা রাখলো এই রোদের মধ্যে কাজ করে, হয়তোবা কৃষক, নয়তোবা শ্রমিক, নয়তোবা মজুর, নয়তোবা ভ্যানওয়ালা, নয়তোবা রিস্কাওয়ালা। এই কষ্টের মধ্যে থেকে যেই ব্যক্তি রোজা রেখেছে, ওই পাঁচতলার উপরে এসির মধ্যে থেকে ঘুমিয়ে ঘুমিয়ে তসবিহ পড়ে যেই ব্যক্তি রোজা রাখলো, এই রিস্কাওয়ালা, এই ভ্যানওয়ালা, এই শ্রমিক মজুর কৃষক, এই ব্যক্তি রোজা রাখলো। দুইটি রোজার মর্যাদা আমি আল্লাহ দুই রকম করব। সুবহানাল্লাহ। এই ব্যক্তি পাঁচতলায় বসে বসে এসির মধ্যে থেকে আরামের সাথে তাসবিহ পড়ে রোজা রইল, ওরে যদি আমি দেই একের বদলে এবার 70-এর বদলে 700 দেব। কিন্তু যে ব্যক্তি কষ্ট স্বীকার করেছে, হয়তোবা সেহারিও খেতে পারে নাই, হয়তো ঘুমের কারণে, নয়তোবা শরীর অসুস্থর কারণে এমন সময় রোজা রেখেছে, নিয়ত করে ফেলেছে, কারণ সেহারি খাওয়া কোনো ফরজ নয়, সুন্নত। সেহারি না খেলেও রোজা হবে। সুবহানাল্লাহ। কিন্তু সেহারি খেতে পারে না, এরপরেও আল্লাহর উপরে নির্ভরশীল হইয়া রোজার নিয়ত করে ফেলল। এই গরমের মধ্যে কষ্ট স্বীকার করে পরিশ্রম করে রোজা রাখলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির রোজা সম্পর্কে ঘোষণা দিয়ে দিলাম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি ওই ব্যক্তির রোজাটার বদলা এমন দেব, আসমান ও জমিনের খ্যাপ সমতুল্য, পাকা সমতুল্য এই জায়গাটা আমি আল্লাহ নেকির দ্বারায় পরিবর্তন করে দেব, ভরিয়ে দেব। যা আসমানবাসী, যা জমিনবাসী কিয়ামত পর্যন্ত যদি কাউন্ট করা শুরু করে দেয়, তাদের পক্ষে কাউন্ট করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যে মর্যাদা তোমরা পেয়েছো, এই মর্যাদা অন্য কোন নবী পায় নাই, তোমরা কেন পাইলে? কারণ তোমরা আমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। যেই নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, মুমিনের ঈমান, ওই নবীর কারণে এই পরিপূর্ণ মর্যাদা আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই নবীকে নিয়ে সারা বিশ্বের মধ্যে তোলপাড়। এই নবীকে কেন্দ্র করে সমস্ত মুসলমানের মধ্যে ভাগ হয়ে গেছে ৭৩টা। এই নবীকে মহব্বত করলে তাদেরকে বেদাতে বলা হয়। নবীর শানে জীবন দেওয়া পর্যন্ত আমার আল্লাহ ফরজ করেছেন, কিন্তু নবীর শানে একটু মহব্বত দেখাইলে কয় বন্ধ। কথা বুঝে? কয় ভণ্ড, কয় বেদাতি, এগুলো কয় না? কয়। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা হয়েছে ঈমান। আর ঈমান না থাকলে তার নামাজ রোজার কোনো প্রয়োজন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমান আনো, তারপরে কুতিবা আলাইকুম সিয়াম, এরপরে তোমার জন্য রোজা নির্দিষ্ট করেছি, রোজা রাখো। কিন্তু ঈমান কোথায়? ঈমানের কোনো খবর নাই, শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগীর জন্য পাগল পেরেশান আমরা, ঠিক না? এবার রমজান মাসের রোজা আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। যদি মুমিন বলে আমরা দাবি করি, রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ, এইটা রাখতেই হবে। সুবহানাল্লাহ। কারণ মুমিনের কাজ হলো আল্লাহর আদেশ মানা, আল্লাহর আদেশ মানলেই সে মুমিন, আর আল্লাহর আদেশ যে মানবে না সে মুমিন থাকবে না। এই জন্য আল্লাহ আদেশ করেছেন, কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রোজা নির্দিষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রোজা রাখার পর আপনারা আমরা প্রশ্ন করতে পারতাম, আল্লাহ জানে বান্দা কি সমস্যার সম্মুখীন হবে। আমার আল্লাহ বলেন, কোনো প্রশ্ন করার সুযোগ নাই, আমি তোমাদের জন্য লাইন বাই লাইন বাতিয়ে দিচ্ছি, সহজ করিয়ে দিচ্ছি। শরীয়তকে একদম পানির মতো সহজ করে তোমাদের সামনে রাখতেছি, যাতে আমার বান্দারা কষ্ট করতে না হয়। সুবহানাল্লাহ। শাহরু রমাদান
ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিন জানিয়া রাখো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসে মহান রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাজিল করেছে এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার আল্লাহ বলেন হুদাল্লিন নাস এই কোরআন শরীফ হেদায়েত হিসাবে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ নাজিল করেছি এই দুনিয়ার জমিনের মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুতরাং কোরআন নাজিল হয়েছে রমজান মাসে মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য এই রমজান মাসে যারা হেদায়েত পাবে না এই রমজান মাসে যারা পাঁচ ওয়াক্ত নামাজি হবে না এই রমজান মাসে যারা রমজানের রোজাগুলো রাখবে না এই রমজান মাসে যারা গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে না এই রমজান মাসে যেই মানুষগুলো ইবাদত বন্দেগীতে মশগুল হবে না এই মাসে যারা হেদায়েতের গণ্ডির মধ্যে আসবে না এদের হেদায়েত আর কবে হবে আল্লাহ জানে ভালো কি বলেন আমার আল্লাহ হেদায়েতের জন্য কোরআন নাজিল করলো রমজান মাসে এই রমজান মাসে আমার আল্লাহ বান্দাদের জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন এই রমজান মাসে রহমতে খাস নাজিল করেছেন এই রমজান মাসে মাগফিরাত দান করেছেন এই রমজান মাসে নাজাত দিয়ে দিলেন ইতকুম মিনান নার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন কি মৃত কি জীবিত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজান মাসে এত সুযোগ দেওয়ার পরেও সুফিদাতি শায়াতিন আমি শয়তানকে জিনজিল বন্ধ করেছি আমি জিন শয়তানদেরকে আটকিয়ে ফেলেছি আমার বান্দাদের সুবিধার জন্য এই মাসে শয়তান বন্ধ আছে এরপরেও আমার বান্দা কেমনে শয়তানি করবে কি বলেন রমজান মাসে যারা রোজা রাখেন নাই রমজান মাসে যারা নামাজ পড়েন নাই এই রমজান মাসে যারা গুনাহ করতেছেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহ শয়তানের বেরে করে ফেলছি ভুল হয়ে গেছে এই কথা আমার আল্লাহ নেবেন না যদিও 11 মাসের কথা তুমি শয়তানকে দায়ী করতে পারো কিন্তু এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছি জিনজিল দিয়ে আটকিয়ে ফেলেছি এখন যারা শয়তানি করবে এখন যারা অরাজকতা সৃষ্টি করবে এখন যারা খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে প্রমাণ হয়ে গেল এদের জন্য শয়তান প্রয়োজন নাই এরা নিজেরাই এক একটা শয়তান আমার আল্লাহ বলেন শাহরু রমাদান সময় চলে যেতেছে বেশি সময় নেই যাই হোক আলোচনা কিন্তু আছে এখন আমাদের মনে করেন এতেকাফের ব্যাপারটা আছে কারণ এতেকাফ এর আগে আর কোনো জুমা আসবে না নাকি এতেকাফের লোক কি সেটিং হয়েছে এর আগে কিন্তু আর জুমা নাই এরপরে লাইলাতুল কদর আছে লাইলাতুল কদরের আলোচনা করা যাবে তারপরেও মনে করেন 20 থেকেই লাইলাতুল কদর শুরু নাকি যাই হোক এই যে রোজাটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা কানা শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসুম এই মাসটা
তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, সে যদি মুমিন দাবি করে সে যেন রমজান মাসের রোজা রাখে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের একটি রোজা যদি ইচ্ছাকৃত ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে, আমার আল্লাহর হাবিব বলেন 60টি রোজাও কাফারা দিলে এই একটি রোজার সমান হবে না। এরপরও একটির বিনিময়ে 60টি কাফারা হবে। 59টি রেখে আবার যদি অসুস্থ হয়ে যান আবার পুনরায় 60টি রাখবেন। পুরা বছর রোজা রাখলেও এই রমজান মাসের রোজার সমান এবং আদায় হবে না ফজিলত। কথা বুঝেন? আমার আল্লাহ বলেন আদেশ করলাম যারা মুসলমান মুমিন তোমরা রোজা রাখবে। তবে তোমরা প্রশ্ন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা প্রশ্ন করতে পারো। সূরাতুল বাকারার 83, 84, 85 নাম্বার আয়াতের তাফসীরের কথা চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা প্রশ্ন করতে পারো আল্লাহ আপনি তো আদেশ করেছেন রমজান মাসের রোজা আমার জন্য ফরজ, কিন্তু আমি এত বেশি অসুস্থ হয়ে গেছি আমি তো রোজা রাখতে পারবো না, আল্লাহ আমার জন্য কি করার? আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি অসুস্থ হয়ে যাও তোমার রোজা রাখার দরকার নাই, শরীয়তকে সহজ করে দিলাম। রোজা রেখে তোমাকে মরার জন্য বলি নাই, রোজা আমি নির্দিষ্ট করেছি তোমার শারীরিক সুস্থতার জন্য, তোমার নিজের উপকারের জন্য, তোমার ভালোর জন্য। কিন্তু আমি আল্লাহ আদেশ করেছি যদি মানো তোমার শারীরিক সুস্থতা তুমি অবলম্বন করতে পারবে, আমি আল্লাহর আদেশটা পূর্ণ হয়ে গেল। আমি আল্লাহ তোমাকে রোজার বিনিময়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি অসুস্থ হয়ে যাও রমজান মাসের রোজা ছেড়ে দাও, এরপরে সুস্থ হইয়া একটার বিনিময়ে একটাই রোজা রাখবে, আমি আল্লাহ পরিপূর্ণ রমজানের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আও আলা সাফারি, যদি তোমরা সফরের হালতে থাকো, এত দূরে সফর করতেছো, কোথায় ইফতার করবে কোথায় সেহরি করবে কিছুই তোমার জানা নাই, যদি তোমার সমস্যা মনে হয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি অসুস্থ হলে তোমরা যদি সফরের হালতে থাকো রমজান মাসের রোজা ছেড়ে দাও, রমজানের পরে একটার বদলা একটা রেখে দাও। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন আল্লাহ এত অসুস্থ হইলাম রমজান মাসে আর সুস্থ হবো না, পরেও আর সুস্থ হবো না, আমি তো 12টা মাসেই অসুস্থ থাকি, আমার আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ কি সুন্দর তাফসীর করছেন আমাদেরকে বুঝাইতেছেন। সূরাতুল বাকারার 183, 84, 85 নাম্বার আয়াতের মধ্যে এই রমজান মাসের পুরো লিস্ট আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলো। আমার বান্দারা তারা যদি কোনো সমস্যা করে এমন ভাবে আমি তাদেরকে শরীয়ত সহজ করতেছি যাতে তারা প্রশ্ন করতে না পারে। সুবহানাল্লাহ। এত সুবিধা দেওয়ার পরেও যদি আমার বান্দারা রোজা না রাখে তাহলে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা প্রশ্ন করতে পারো যে আল্লাহ জীবনে আর কোনোদিন আমি সুস্থ হব না তাহলে কি করব? হয়তোবা আমি সুস্থ হওয়ার পরে রোজার পরে মারা যাইতে পারে, কি করব? নয়তোবা 10টি 20টি রমজানে আমি মারা যাইতে পারে, 20টি রোজা আমার কি হবে? কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি এমন অসুস্থ হও আর তোমরা সুস্থ হইবা না তাহলে প্রত্যেকটা রোজার বিনিময়ে
দুইজন মিসকিনকে নয়তোবা একজন মিসকিনকে তুমি 2 বেলা খাবার পরিবেশন করো। তুমি যা খাদ্য খাবার খাইবা তা তারে খাওয়াও, সে রোজা রাখবে। ওই রোজার একটা কপি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়া তোমাকে এই রোজার দায় থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ফিদিয়া দিবেন একজন মিসকিনকে। আপনি ওই পুরা মাসের জন্য অথবা 2 দিন 3 দিনের জন্য যে কয়দিন আপনার রোজা ভঙ্গ হবে পরে রাখার ক্ষমতা নাই, ওই একজন মিসকিনকে এমন ভাবে রাখবেন আপনি যা খাদ্য খাবার খান তারে ওই রকম খাওয়াইবেন, তৃপ্তি শুদ্ধ খাওয়াইবেন। তাহলে রোজার দায়টা আল্লাহ মাফ করে দিবেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমি নিজেই তো ফকির। আমার আল্লাহ কয় তোমরা প্রশ্ন করবা, আমি সুযোগ রাখি নাই, সহজ করে দিচ্ছি তোমাদেরকে। আমি এত বেশি গরিব, আমার দ্বারা তো ফিদিয়া দেওয়া সম্ভব নয়, আরেক মিসকিনকে খাওয়ানো সম্ভব নয়। আল্লাহ আলোচনা তো শেষ হয়ে গেছে, তো এখন কি করব? আল্লাহ বলতেছেন এবার তোমার জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি এমন অসুস্থ হয়ে যাও, রাখতে পারো না, পরে সুস্থ হবে না, তাও সমস্যা, ফিদিয়াও দিতে পারবা না, আমার কাছে দোয়া করো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমার এই গুনার জন্য, এই রোজা না রাখার জন্য আমার কাছে তুলে ধরো, আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে মুনাজাত করো, দোয়া করো, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, নিশ্চয়ই তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আর কোনো কথা বলবো না, সময় তো শেষ, 30 বাজে, এখন তো আমাদের জামাত করতে হবে নাকি? এই মনে করেন 2-3 মিনিট আমি সময় মতো দিকে চায় নিচ্ছি, যেহেতু আমাদের কিছু প্রয়োজনীয় কথা আছে যেগুলো বলতে হবে, ঠিক আছে না? নাকি মনে কষ্ট নিতেছে? মনে কষ্ট নেন না। আমাদের এই যে ইতিকাফের সময় চলে আসছে, ইতিকাফ করলে ইতিকাফকারীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কবুল হজ 2টি উমরা হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ইতিকাফকারীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে প্রত্যেক দিনের ইতিকাফের বিনিময়ে 3 হুকবা জাহান্নাম থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? 3 খন্দক জাহান্নাম থেকে দূরে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেক খন্দকের দূরত্ব হলো জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন ইতিকাফকারীর কি মর্যাদা, কি শান রয়েছে, এবং ইতিকাফকারীর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে ইতিকাফ করার দরকার আছে না? এরপরে আমাদের মাঝে এই যে মনে করেন যে লাইলাতুল কদর আসতেছে, আল্লাহর হাবিব বলতেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল ওয়িত্রি মিনাল আশরি আওয়াখির মির রমাদান। তোমরা সবে কদর তালাশ করো, তাহাররু তালাশ করো লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছে লাইলাতুল কদর তালাশ করো রমজান মাসের শেষের বেজর 10 দিনে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। যদিও এই প্রসঙ্গে অনেক বিস্তারিত আলোচনা ছিল, অনেক হাদিস ছিল, নবীজি লাইলাতুল কদরের বর্ণনা করতে বাহির হয়ে গেলেন, হঠাৎ আল্লাহর হাবিবের দিল থেকে উঠে গেল, 2 জন ঝগড়া করতেছিল এই ব্যাপারে। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিতাম, কিন্তু যা হয়েছে তোমাদের মঙ্গলের জন্য হইল। লাইলাতুল কদরটা হলো এক রাত্রি, এইটা নির্দিষ্ট যদি করে দিতাম আমার উম্মতেরা নির্দিষ্ট এক রাত্রি ইবাদত করত, কিন্তু আমি আমার আল্লাহর কাছে বলতেছি তোমরা 20-এর পরে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, রোজা 30 হলে 29শে রমজান পর্যন্ত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমার আল্লাহর কাছ থেকে আমি আল্লাহ প্রত্যেক রাত্রিতে তোমাদের জন্য একটা লাইলাতুল কদর দাবি করব। সুবহানাল্লাহ। তাহলে এই 5টি রাত্রির মধ্যে লাইলাতুল কদর এক রাত্রি নির্দিষ্ট হবে, কিন্তু 5 রাত্রি একাধারে জাগরণ থাকার কারণে আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ প্রত্যেক রাত্রিতেই 5টি রাত্রিতেই তোমাদেরকে এক একটা লাইলাতুল কদর দিবে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের জন্য আপনারা প্রস্তুত নাকি? ইবাদত বন্দেগী করবেন, এই লাইলাতুল কদর খুঁজবেন। এরপরে আমরা 27শে রজনীতে সবাই একত্রিত হয়ে আসি, এ ব্যাপারেও আলোচনা ছিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এর ব্যাখ্যা দিয়ে কোরআন থেকে দলিল দিয়ে 27শে রজনী নির্দিষ্ট করে সূরাতুল কদর থেকেই তিনি দলিল দিলেন 3টা।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তিনি বললেন এই যে তিনবার লাইলাতুল কদর তিনি আল্লাহ পাক এখানে কি করলেন, ব্যবহার করলেন। এই সূরার মধ্যে প্রত্যেক আয়াতে 9টি করে হরফ পাওয়া যায়, আর 3 নং 27 হয়ে যায়। আমার আল্লাহ ইঙ্গিত করেছেন 27 রজনী হচ্ছে লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তিনি এজন্য সবাইকে নিয়ে একত্রিতভাবে এই 27 রজনীতে এটা পালন করা হয়। আর যারা ইতিকাফ করবে কিংবা প্রত্যেকেই 21, 23, 25, 27, 29 তালাশ করবেন, আপনারাও পুরো পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যিনারা সুন্নাত নামাজ পড়েন না, কবলা জুমা 4 রাকাত পড়ে নেন।